আজ আমি বানাচ্ছি আলু ভাজা। আজকে আমার বাড়িতে গাজর নেই, কারণ কাল আমি এসেছি একটা জায়গা থেকে অনেকদিন পর। আলুগুলো কিন্তু খুব মোটা নয়, আবার একদম জিরি নয়। আজকে গাজর একটু নেই, আমি গাজর দিই, ফুলকপিটা দিই না। তা এই আলু ভাজাটা করবো আদা দিয়ে। আমি বলছি আজ শুকনো লঙ্কা আমার বাড়িতে নেই, যেটা আমি ফোড়নে দিই বলেছি। তা আগে অনেকটাই তেল লাগবে, অল্প তেলে ভাজলে হবে না, সেই জল জলে করে আলুটা আমি কেটে ভালো করে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে পুরো জলটা ঝরে গেছে, যাতে আলু ভাজা গায়ে কোনো জলই লেগে না থাকে। এটা আদা দিয়ে আলু ভাজা, আদা দিয়ে আলু ভাজা, আদা দিয়ে আলু ভাজা। তেলে আমি 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, কিন্তু কালো জিরে নয়। 5 ফোড়নের সবেরই একটা সুন্দর সেন্ট আছে, মানে গন্ধ আছে। আর আমি যেহেতু মটরশুঁটি ভালোবাসি, যে যেটা ভালোবাসে, আমার সবজির মধ্যে বেগুন আর মটরশুঁটি, বেগুনটা তো ফেভারিট, শীতকালে যেহেতু মটরশুঁটিটা পাওয়া যায়, আর মটরশুঁটি। তা আলু, মটরশুঁটি আর তেলে দিয়েছি, কাঁচা লঙ্কা দুটো আর 5 ফোড়ন দিয়ে ভেজেছি, আদাও দিয়েছি। এ দেখো আরও খানিক আদা আমি গ্রেট করে নিয়েছি। আদা যে ভাজলে একটা সুন্দর গন্ধ হয়, সেটা ভাতে দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে। রুটি, পরোটা, রুটি দিয়ে যায় খা। আমি এখন নুন হলুদ দিই, একটু নেড়ে যাক, তারপরে নুন দেবো, হলুদ দেবো, একটু চিনি দেবো, কারণ চিনিটা তো স্বাদ বাড়ায়। নুন দিলাম, সানরাইজের হলুদ, যে যা অনেক রকমেরই প্যাকেট পাওয়া যায় এখন বাজার চলতি। চিনিটা একটু পরে দেবো। এবার আমি আগে একটু নেড়ে নিই, তারপরে আবার সিমে করে দেবো, কারণ এটা ঠিক সেই জলের মতো গ্লাস গেজানি হয়, ওরকম ভালো আলু ভাজা হবে না। তবে যেটা মানে মেন কথায় আসছি আমি, আলু ভাজা করতে, আলু ভাজা করতে লাগবে প্রথমে তেল একটু বেশি করে, তারপরে তেলটা গরম হলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, যদি থাকে শুকনো লঙ্কা অবশ্যই একটা শুকনো লঙ্কা একটা ফোড়নে দেবেন, তাতে আর একটু ভালো হবে, গন্ধটা আসবে। আর তারপরে আলু, মটরশুঁটি যে যা দেয়, প্লেন আলু দিয়ে হতে পারে। তারপরে আদাকে গ্রেট করে বা বটিতে কুচি কুচি করে কেটে খানিকটা ভাজার সঙ্গে ভাজবেন, দেখবেন অপূর্ব লাগবে, খুবই সুন্দর গন্ধ আসবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি 100% চ্যালেঞ্জ করতে পারি যে এই আলু ভাজাটাও ভাতের সঙ্গে, ডাল দিয়ে বা কোনো সবজি দিয়ে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, লুচি দিয়ে অনবদ্য লাগবে, বলে রাখলাম। আদা দিয়ে আলু ভাজা, আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দেবেন, দেখবেন কোনো কিছু হবে না, খুব সুন্দর লাগবে খেতে।